এবার অভয় নামে রাস্তার দাবি, ডোরিনা ক্রসিং এর নাম বদলে হোক অভয়া ক্রসিং। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামে। কলকাতা পুরসভার মেয়রের কাছেও আবেদন জানানো হয়েছে। 4 মাস পার, আরজিকর কাণ্ডে এখনো মেলেনি বিচার। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্ণা চালিয়ে যেতে চান চিকিৎসকরা। পুলিশের অনুমতি না পেয়ে ফের হাইকোর্টে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ধর্ণার দিন বাড়ানোর আর্জি জানিয়ে সিপিকে চিঠি ও ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। হাইকোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে অনুমতি দিল না পুলিশ। এখনো বিচার মেলেনি আরজিকর কাণ্ডের, তাই চিকিৎসকরা ধর্নার সময় আরো বাড়াতে চান। তারা এভাবেই তাদের অবস্থানের সময় আরো বাড়াতে চান এবং সেই কারণেই তারা কলকাতা পুলিশকে আবার ইমেল করেছেন। কি জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, আদৌ সাড়া মিলেছে কিনা জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছে। ঝিলম, বিভিন্ন রকমের অভিনব একদমই এই মুহূর্তে আজকে এই বড়দিনে আমরা দেখতে পাচ্ছি এই মেট্রো চ্যানেলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এন্ড অভয় মঞ্চের পক্ষ থেকে তারা যে অবস্থান বিক্ষোভ করছে দুটো দাবিতে, সেই অবস্থান বিক্ষোভ আজকে বড়দিন 26 তারিখ অবধি তারা কোর্ট থেকে অনুমতি পেয়েছিল। তারা ফের পুলিশের কাছে আবেদন করেছে এই যে অবস্থান সেটার সময় বাড়ানোর জন্য। পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু তোমাকে জানিয়ে রাখবো আজকে 3:11 নাগাদ ফের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আরেকটি ইমেল করা হয়েছে পুলিশকে। তাদেরকে জানানো হয়েছে যে এই অবস্থান নিয়ে তাদের কোনো এই বাধা নেই, এমনটাই হাইকোর্টে বলেছিল এবং তারা যে হাইকোর্টে অগ্রসর হয়েছে সেই বিষয়টা বলেছে। আমরা কথা বলবো রাজদীপের সঙ্গে। আপনারা এই অবস্থান মঞ্চে অবস্থান আরও দীর্ঘায়িত করার আবেদন করছেন, আপনারা কি কোনো সদর্থক বার্তা পাচ্ছেন? সদর বার্তা নিয়ে এখন আমাদের সেরকম কিছু নেই, কিন্তু আমাদের এই যে আন্দোলন, যে এই যে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গায় আমরা অক্টোবর মাসেও বসেছিলাম। আর আমরা দেখছিলাম যখন আমরা বসেছিলাম, অবস্থান করছিলাম, তখন কিন্তু একটা দ্রুত ইনভেস্টিগেশনও ছিল আর জিনিসগুলো বাড়ছে। যেই মুহূর্তে আমরা আমাদের অবস্থান তুলেছি তখন দিয়ে দেখছি আবার কোথাও না কোথাও ওই ন্যায় বিচারটা কোথাও পিছিয়ে আসছে। তো আমাদের যে রাজপথে হাঁটা কিন্তু এখন আমরা ছাড়িনি আর আমরা ছাড়বো না। রাজপথে থেকে থাকবো। যদি রাজপথে থেকে আমাদের ন্যায় বিচার আনতে হয় তাহলে আমরা রাজপথে থেকে ন্যায় বিচারটা নিয়ে আসবো। অর্থাৎ বুঝতেই পারছো এই চাপ সৃষ্টি করার একটা তাদের পরিকল্পনা আছে। এবং তোমাকে জানিয়ে রাখবো একই সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে ইতিমধ্যে নবান্নে মুখ্য সচিবকে এবং একই সঙ্গে সিবিআইয়ের অধিকর্তা, সিবিআইয়ের যে বিভিন্ন দপ্তরে ইমেল করা হয়েছে তাদের অসন্তোষের কথা জানিয়ে এবং তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে দেখা করে ডেপুটেশন জমা দেওয়ার আবেদনের পরিকল্পনা করছে এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের আন্দোলনকারীরা। ধন্যবাদ তোমায় ঝিলম।